এরপরেই আমাদের একটু সমস্যা হয়ে যায়, আমাদের আবির হারিয়ে গিয়েছিল, মানে আমার বড় ছেলেটা। যাই হোক, ওকে খুঁজে পেয়েছি। তো কয়েকটা ভালো মানুষ যারা ছিল আর কি ওই মেলাতেই, তো তারা পায় আমার ছেলেকে। তো তারাই মানে খুঁজে এনে দেয় আমাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনিতাস লাইভ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার এই দেখো রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে পিসিদের বাড়ির ছাদ ডালাই আছে, তো সেইখানে যাব বড় পিসিদের বাড়িতে। আর মেলা হচ্ছে এখন, যেহেতু রাস্তায় প্রচুর ভিড় হবে, তো ছেলে নিয়ে একা একা যেতে হবে। দুই ছেলে নিয়ে আমি যাব, দিদিরা চলে গেছে আগেই ওখানে। আর বাদ বাকি আরও পিসিরা সবাই ওখানেই থাকবে, তো সবাই মিলে প্রচুর আনন্দ করবো আজকে। তো ওখানে গিয়ে একেবারে দেখা হবে, কারণ রাস্তায় তো প্রচুর ভিড় হবে। যাই হোক, চলো। এখানে দুই ভাই আগে আগে যাচ্ছে আর আমি পিছনে। ওই দিক দিয়ে লোক ঢুকছে, দেখ ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে বাবু। গোপীনাথের মেলায় আগত সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। গোপীনাথের মেলায় আগত সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও। আমরা চলে এসেছি, কাছাকাছিতেই চলে এসেছি। এইখানে আবির আছে, এই যে আদু, আর এই যে আমি। তো এইখানে পিসির বাড়ি, এইখানে মিস্ত্রিরা সব বাইরে বসে আছে। এখানে দেখো আদু এসে কেক নিয়ে বসে পড়েছে, ওর খুব খিদে পেয়েছে, তাই মোটামুটি সবাই চলে এসছে, আমারই একটু লেট হয়েছে। আর এখানে দেখো রান্না বান্নাও বসে গেছে। আমি এসে দেখছি অর্ধেক রান্না তো হয়েও গেছে, ডাল, একটা সবজি, তারপরে মাছ, চাটনি, এসব হয়ে গেছে। আর এখন এই যে মুড়ি খাওয়া দাওয়া চলছে, সবাই মিলে মুড়ি খাওয়া হচ্ছিল, আমিও বসে পড়লাম মুড়ি, ঘুগনি আর মিষ্টি নিয়ে। তারপর খাওয়া দাওয়ার পর ওই দিকে গিয়ে দেখছি এখানে সবাই মিলে কাকিমার সঙ্গে খেলা করছে। আমিও টুকি তোর সঙ্গে, ওর টুকি আমি। হ্যাঁ, তা আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, এখন শুধু মাংসটা হলেই হবে। মাংসটার জন্য এখানে আলু ভেজে নিচ্ছে পিসি। তারপরে আমি একটুখানি পিসির সঙ্গে হেল্প করে দিলাম, পিসি একা পারছে না। আর আমার একটা দাদার মেয়ে ছিল, তাকে বললাম একটু ভিডিওটা করে দিতে, তাই ও ভিডিওটা করে দিল। এখানে দেখো মাংস কষানো চলছে, তো মাংসটা হয়ে গেলেই এরপর মিস্ত্রিদেরকে আবার খেতে দিতে হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি মিস্ত্রিরা কেমন কাজ করেছে সেটা দেখার জন্য। পিসিদের বাড়ি, নতুন বাড়ি, এই যে ছাদ ঢেলেছে। চলো ভেতরটা গিয়ে দেখি। সব রুম, দুটো রুম, আর এইদিকে একটা রুম। না দিদি, আর এইটা গোটা বারান্দা। তো চলো ছাদটা ঢেলেছে কেমন দেখে আসি। ওরে বাবা, কি রোদ গো, উঠা যাবে না তো বলো? হ্যাঁ উঠে যাবে, শুকনো হয়ে গেছে তো। যাবে তো, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। উঠেই পড়ি। ভালোই হয়েছে বলো। ওই দিকটা মানে শেষে ঢেলেছে, আচ্ছা ওই দিকটা ভয় লাগছে পড়ে যাবো না। ওইখানে বাবাদের বাড়ি, এই যে চলো
এখানে বেশ খুব সুন্দর বলো, এই পাশে এই যে গাছগুলো আছে সাইড। এইখান থেকে ওদের ছাদে চলে যাওয়া যাবে তো বলো, টপকিয়ে এইটুকুনিটা টকাস করে চলে যাবে। পা দিস না, জুড়ে দিলেই তো হয়ে যেত। বাবা দেখো, থাকতে পারলো না, চলে এসছে। আয় আয় না, যাবো না, চল। আর এইটা হলো পিসিরা এখন আপাতত থাকে এই বাড়িটায়। দেখাই, আমি উপরে গেলাম, যাবে? হ্যাঁ যাবে এখন? না, এখন তুমি যাও, আমি ছেলেটাকে দেখবা। তো বিকেলবেলা আমি বাড়ি চলে এসেছি আমার দোকান খুলতে হবে বলে। এখন সন্ধেবেলায় রেডি হয়ে সবাই মিলে একসাথে মেলায় যাচ্ছি, বেশ মজা হবে। আর এখানে দেখো ভ্যাসালে উঠে পড়েছি, কারণ রাত্রিবেলা আমরা নৌকোতে আর চাপিনি। নৌকায় প্রচুর ভিড় ছিল, ভ্যাসালেও ভিড়, কিন্তু ভ্যাসালে ভয়টা লাগছিল না, কিন্তু নৌকো তো দেখেই ভয় লাগছিল, তাই জন্য আমরা চাপিনি। আর এখানে দেখো কি সুন্দর লাগছে। আর আমরা যাব গঙ্গার ওই পারে, এই পারে আমাদের বাড়ি, আর ওই পারে মেলা হচ্ছিল। দেখো কত সুন্দর লাগছে। আর ভ্যাসালে দেখো কত ভিড়, দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর লাগছিল, চারিপাশটা বেশ ভালো লাগছিল দেখতে, রাতের অন্ধকারে লাইট জ্বলছিল। আর এখানে দেখো নদীর গঙ্গার পাড়ে আর কি বেশ ভালো লাইট ফাইট দিয়ে একদম, মানে কোথাও অন্ধকার নেই, পুরো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে আমরা এখন চলে এলাম মেলার ভেতর দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছিল। তো এইখান থেকে সোজা আমরা চলে গেছিলাম মন্দিরের দিকে। আর এই মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এইটা হলো আমাদের গোপীনাথের নতুন মন্দির। আমরা তো ঢুকতে পারবো না। ঠাকুরের কত জিনিস দেখো। তো এটা হচ্ছে আমাদের গোবিন্দ ঘোষের সমাধি মন্দির, আর পাশেই আমাদের গোপীনাথের পুরনো মন্দিরটা, যেখানে আপাতত এখন গোপীনাথ আছে। আর এখানে এসে আমি মন্দিরে যেহেতু উঠিনি, আমি আমার দেওরকে বলেছিলাম আমাকে যেন ভিডিওটা করে এনে দেয়, তো আমাকে ভিডিওটা করে এনে দিল, দেখতেই পাচ্ছ। তারপরে মেলার দিকে চলে গেলাম। মেলায় দেখো কত ভিড় আর কত কিছু রয়েছে, অনেক খাবারের দোকান ছিল, তারপরে নাগরদোল্লা ছিল, তারপরে জাম্পিং ছিল, এরকম যা যা থাকে আর কি মেলাতে সব কিছুই ছিল। আর এই মেলাটা ছোটোখাটো মেলা না, বিশাল বড় মেলা হয় এই মেলাটা, মানে অগ্রদ্বীপের নাম করা মেলা একটা। তো গোপীনাথের মেলা বলে সার্চ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে। এইখানে আদু খাচ্ছিল আইসক্রিম, তারপরে আমরা চলে গেছিলাম একটু রেস্টুরেন্টের ওইদিকে, আর বাদবাকি সবাই ফুচকা টুচকা খেয়েছিলাম। এখানে এগ রোল আর চাউমিনের অর্ডার দেওয়া ছিল, সেখানে আমরা এগ রোল আর চাউমিন সবাই মিলে খেয়ে নিয়েছি। এত দূর অবধি সবই ঠিকঠাক ছিল। এরপরেই আমাদের একটু সমস্যা হয়ে যায়, আমাদের আবির হারিয়ে গিয়েছিল, মানে আমার বড় ছেলেটা। যাই হোক, ওকে খুঁজে পেয়েছি। তো কয়েকটা ভালো মানুষ যারা ছিল আর কি ওই মেলাতেই, তো তারা পায় আমার ছেলেকে, তো তারাই মানে খুঁজে এনে দেয় আমাকে। সত্যি কথা বলতে ভালো মানুষও আছে, সেটা আমি মেলাতে গিয়েই বুঝতে পারলাম যে অনেক ভালো মানুষও আছে, সবাই খারাপ হয় না। তো ওরা প্রথমে ফোন নাম্বার নিয়ে ফোন করছিল, আর আমাদের আবির যেহেতু আমাদের নাম্বার জানে, তো ও দুটো নাম্বারই জানতো, সেই দুটো নাম্বারেই ও ফোন করেছিল। কিন্তু ওখানে এত নেটওয়ার্কের সমস্যা ছিল, যার জন্য আমাদের ফোনই ঢোকেনি। তো ওরা অনেক খোঁজাখুঁজির পর যখন সামনের দিকটা এগিয়ে আসে, তখন আমাকে দেখতে পায়, তারপরে আমার হাতে ওকে তুলে দেয়। আর তার আগে আমি, আমার দেওর, আমরা সবাই মিলে ওকে খোঁজাখুঁজি করছিলাম। তো আমরা সত্যি কথা ওকে না দেখতে পেয়ে আমি তো ভীষণ ঘাবড়ে গেছিলাম যে কোথায় চলে গেল। ভয়ের কোনো কারণ ছিল না, তাও একটা, যতই হোক বলো আমি তো মা, তো আমার একটুখানি কষ্টই হচ্ছিল। যাই হোক, সেই সময়টা চলে গেছে আর আমি ভাবতে চাই না। তারপরে মনটা এতটাই খারাপ হয়েছিল, আর ওকে খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, সত্যি কথা যেটা। আর আমার ফোনে মানে চার্জও ছিল না,
তারপরে আসার সময় এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এইটা দেখে এতই ভালো লাগলো, মানে ওই অল্প চার্জের মধ্যেই ফোনে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম সবাই মিলে। এই হচ্ছে, আমি নাক কান মোলা দিয়েছি, আমি আর ওই মেলাতে যাব না, এই লাস্ট আমার মেলাতে যাওয়া। আমি যাইও না মেলাতে, তো এই মানে গত 2 বছর ধরে আমি এই মেলাতে যাচ্ছি। যাই হোক, তো চলো আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি, এবারে বাড়ি চলে যাব। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার মতো যেন এরকম ভুলটা একদম করবে না। তো চলো আজকের মতো এটুকুই, গুড নাইট।